নিউজিল্যান্ডের বিপক্ষে সৌম্য সরকার বাদ কেন? মাহমুদুল্লাহ রিয়াদকে টিমে জায়গা করে দেওয়া লাগবে। মাহমুদুল্লাহ রিয়াদ কোন জায়গায় ব্যাটিং করবে? মিডল অর্ডারে ব্যাটিং করবে। বাংলাদেশের কনসার্নের জায়গা কোনটা? টপ অর্ডার। টপ অর্ডারে বাংলাদেশের ব্যাটসম্যানরা সবচাইতে বেশি খারাপ করে। মাহমুদুল্লাহ রিয়াদকে ছাড়াও মিডল অর্ডারে যারা ব্যাটিং করতেছে তারা কিন্তু খুবই ভালো করতেছে। মাহমুদুল্লাহ রিয়াদকে এখানে দরকার ছিল না। তবে ব্যক্তিগতভাবে আমি চাই মাহমুদুল্লাহ রিয়াদ খেলুক। তাই বলে একজন টপ অর্ডার ব্যাটসম্যানকে বাদ দিয়ে টপ অর্ডার ব্যাটসম্যানকে আপনার টপ অর্ডার ব্যাটসম্যানদের মধ্যে এমন একজনকে আপনারা বাদ দিয়েছেন, সৌম্য সরকার, যাকে এই রাওয়ালপিন্ডিতে সবচাইতে বেশি দরকার, যার রেকর্ড নিউজিল্যান্ডের বিপক্ষে সবচাইতে বেশি ভালো, এমন একজন ব্যাটসম্যানকে নিউজিল্যান্ডের বিপক্ষে এরকম একটা ফ্ল্যাট পিচে বাদ দিয়ে দিলেন। ধরলাম যে আপনারা এই সৌম্য সরকারকে বাদ দিয়েছেন ইনজুরির কারণে। প্রথম ম্যাচে শূন্য করার পর সবাই প্রশ্ন তুলছিল যে সৌম্য সরকার কি আসলেই ফিট। যদি এই কথা শুনে সৌম্য সরকারকে বাদ দেন, মানে সৌম্য সরকার ফিট না তাই জন্য বাদ দিচ্ছেন দ্বিতীয় ম্যাচে, তাইলে প্রথম ম্যাচ একজন প্লেয়ার ফিট না তাকে খেলাইছেন কি জন্য? এটা হচ্ছে প্রশ্ন। আর একটা বিষয় হচ্ছে, এই যে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট আউট অফ দ্য বক্স চিন্তা ভাবনা কি জন্য করে না? এই যে আপনার নাজমুল হোসেন শান্ত, সে ক্যাপ্টেন, তাকে বাদ দিলে কি হবে ভাই? পৃথিবীর কোন জায়গায় কোন বইয়ে লেখা আছে যে ক্যাপ্টেনকে বাদ দেওয়া কখনো যাবে না? ভাই দলের প্রয়োজনে ক্যাপ্টেন বসে থাকবে একটা ম্যাচ, সমস্যা কি? সৌম্য সরকার তো ভাই ফর্মের ক্রিকেটার, প্লাস নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো রেকর্ড। এখন কি জন্য বাদ দিয়েছেন সেটা আপনারা ভালো জানেন। এখন আর একজন আছে তানজিদ তামিম, সে বিপিএল এ ভালো করছে, এখানে ভালো করছে, সেখানে ভালো করছে ভাই। এখন পর্যন্ত ইন্টারন্যাশনাল ক্রিকেটে সে ভালো করতে পারেনি। তাকে ম্যাচের পর ম্যাচ, ম্যাচের পর ম্যাচ, ম্যাচের পর ম্যাচ সুযোগ দিতেই আছেন। অথচ সব দোষ সৌম্য ঘোষ, কিছু হলেই সৌম্য দল থেকে বাদ কেন ভাই? এই যে গত ইন্ডিয়া ম্যাচে সে 20টা রান করছে, সেই জন্য দলে রাখছেন। যদি সৌম্য 20 রান করতো, তানজিদ ডাক খাইতো, তাহলে সৌম্যকে সুযোগ দিতেন। মানে 20-25 রান করাটাই কি আপনাদের মানে মানে প্লেইং ইলেভেনে রাখার একটা যোগ্যতা নাকি? হ্যাঁ, এই যে ধরলাম মাহমুদুল্লাহ রিয়াদকে আপনারা মানে কিভাবে বাদ দিবেন, মুশফিককে কিভাবে বাদ দিবেন? তারা এত অভিজ্ঞ ক্রিকেটার, এই জন্য এই চিন্তা ভাবনা করে নিছেন। তাহলে সাকিব আল হাসানকে আবার কি জন্য রেখে আসছেন? এতই যদি আপনারা অভিজ্ঞতার চিন্তা ভাবনা করেন, বা আপনাদের কাছে এইটা ভাবতে হয় যে তারা এতদিন ধরে বাংলাদেশে ক্রিকেট খেলতেছে, হয়তো বা এই চ্যাম্পিয়ন ট্রফি খেলেই তারা অবসর নিবে, তাদেরকে বাদ দেই কি করে? তাইলে আপনার ওই সাকিব আল হাসানকে কেন নিয়ে আসেননি ভালো কথা। যদি বলতেন যে রাজনৈতিক কারণে সাকিব আল হাসানকে দলে নেওয়া হয়নি, তাইলে ঠিক ছিল। আপনারা বলছেন শুধুমাত্র ব্যাটার হিসেবে, শুধুমাত্র ব্যাটার হিসেবে তাকে আমরা নিব না, কারণ সে বোলিং করতে পারবে না, বোলিং এ নিষিদ্ধ, এইটা বলছেন। ভাই সে যে তার যে অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতা দিয়েই তো বাংলাদেশ টিমে খেলার সে যোগ্যতা রাখে। এই যে অভিজ্ঞতার বিচার করে আপনারা মুশফিক মাহমুদুল্লাহকে দলে রাখার জন্যই আপনারা টপ অর্ডারের একজন ব্যাটসম্যানকে বাদ দিচ্ছেন। হ্যাঁ, শুধুমাত্র অভিজ্ঞতার বিচার করে, এবং এইটা ভেবে যে তাদেরকে কিভাবে বাদ দেই, আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি খেলবে, এতদিন ধরে ক্রিকেট খেলে বাংলাদেশের হয়ে, এইটা ভেবে তাকে নিচ্ছেন। তাহলে আপনারা কোন 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 বিচার বুদ্ধিতে আবার সাকিব আল হাসানকে নিয়ে আসলেন না? সাকিব আল হাসান যে ব্যাটিংটা করবে, শুধুমাত্র ব্যাটার হিসেবে খেললেও যে ব্যাটিংটা করতে পারবে, সেটা বাংলাদেশের যে কোনো ব্যাটসম্যানদের চেয়ে ভালো করবে। এই হচ্ছে বাংলাদেশের আসলে যারা পেছনে বসে আছে থিঙ্ক ট্যাঙ্ক, তাদের অবস্থা।